করব এলিমেন্টরের মোশন ইফেক্ট নিয়ে কিভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা মোশনটা কি সেটা একটু জানবো। মোশনটা হচ্ছে যখন তুমি স্ক্রলিং করবা অথবা মাউসটাকে নিবা কিছু একটা বিহেভিয়ার চেঞ্জ হবে, লাইক এরকম আমরা প্রত্যেকটা জিনিসই জেনে যাব। তো আজকে আমরা যেটা শিখবো সেটা মোশন ইফেক্টের আমরা শিখে যাব মাউস ইফেক্টটা। ওকে, কিভাবে মাউসটা আমরা নিলে এটাকে চেঞ্জ করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা যদি যে কোনো কন্টেন্ট নিয়েছি খুব ইজি ওয়েতে, তোমরা দেখতেই পাচ্ছ আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়েছি একটা কন্টেনারকে, সেই কন্টেনারের ভিতরে একটা হেডিং রেখেছি, দেন এখানে ইনার কন্টেনার নিয়েছি, ইনার কন্টেনারের ভিতরে একটার ভিতরে ইমেজ নিয়েছি আর একটার ভিতরে টেক্সট নিয়েছি এবং এই ইনারটাকে ব্যাকগ্রাউন্ডের কালার এটা দিয়েছি, দেন এটাতে ব্যাকগ্রাউন্ডের কালার যা আছে তাই রেখেছি। দেন এখন আমরা একটু কাজ করব, এই ইনার কন্টেনারের প্যাডিং করে দিব। সো আমরা একটু অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে আমরা তুলে দিয়ে যদি রাইটে যাই, রাইটে হচ্ছে তোমার 150 প্যাডিং করে দিলাম। সো এই যে প্যাডিংটা করে দিছি, অ্যাকচুয়ালি কি এটা সুন্দর লাগছে না। সো এটা কিভাবে করা যেতে পারে, আমরা এখানে কোনো প্যাডিং কিছুই দেব না, আমরা জাস্ট মাউসটা নেওয়ার পর আমাদের কিছু যেন বিহেভিয়ারটা চেঞ্জ হয়। সো আমরা এটাকে একটু ধরি, এটার উপর যাব হেডিংয়ের উপর, হেডিংয়ে যাওয়ার পর অবশ্যই আমাদেরকে এলিমেন্টর প্রো ভার্সনে আসতে হবে এবং মোশন ইফেক্টটাকে ধরতে হবে। সো মোশন ইফেক্টে আসার পর আমরা এখানে দেখতেই পাচ্ছি মাউস ইফেক্ট নামে একটা অপশনস আছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এগুলো, আমরা কয়েকটা অপশন এখানে পাবো। একটা হচ্ছে স্ক্রলিং ইফেক্ট, মাউস ইফেক্ট, স্টিকি, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্স অ্যানিমেশন। সো ফার্স্ট অফ অল আমরা এটাতে যাই, দেখো এরকম আমরা যদি পেজটাকে রিলোড দেই আমাদের সেভ দিয়ে, সো এরকমটা দেখতে পাবো। আমরা পেজটাকে রিলোড দেই, আমরা পেজটাকে যদি রিলোড দেই তাহলে দেখব ঠিক এরকম আছে পেজটা। ওকে, ডান। বাট এটাতে কিন্তু মানে আসার সময় কিন্তু কোনো ইফেক্ট বা কোনো কিছু শো করে নাই, একদম সাদামাটাভাবে চলে আসছে, তাই না? সো এটাকে বলা যেতে পারে তোমার ইনফ্লুয়েন্স অ্যানিমেশন, মানে পেজটা যখন লোড হবে তখন কীরকম আসবে। সো এটাকে বলা হয় ইনফ্লুয়েন্স অ্যানিমেশন। আমরা প্রথমটাকে যদি স্ক্রলিংয়ে যাই তারপরে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো স্ক্রলিং মাউস ইফেক্টে যাওয়ার পরে দেখো এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে মাউস ট্র্যাক আর একটা হচ্ছে 3D টিল। ওকে, সো মাউস ট্র্যাকটা আমরা ওপেন করলাম, ওপেন করার পর আমরা দুইটা অপশন পাইলাম। দেখো এখনও কোনো কাজ করছে না, আমরা মাউস ট্র্যাক এবং টিল দুইটাতেই যাব। মাউস ট্র্যাকে গেলাম, যাওয়ার পর দেখো এরকম একটা ডিরেকশন অপশন আসছে। সো দেখো এই যে দেখো নেওয়ার সাথে সাথে অপোজিট, আমরা এটাকে ওপেন করার সাথে সাথে এরকম আসছে, অর্থাৎ মাউসটা আমরা যেখানে নিয়ে যাই অপোজিট, দ্যাট মিনস হচ্ছে মাউসটা আমরা ডানে নিয়ে গেলে বামে নিয়ে গেলে টেক্সটটা চলে যাবে ডানে, মাউসটা আমরা যদি ডানে নিয়ে যাই বামে চলে যায়। সো বুঝতেই পারছো আশা করছি। এই যে দেখো এখন বামে যাই, দেখো ডানে চলে যাচ্ছে টেক্সট, এবং ডানে যদি মাউস নেই বামে চলে যাচ্ছে, এটাকে বলে অপোজিট। এখন স্পিডটা আমরা বাড়াইতে পারি, দেখো এই যে দেখো বেশি যাচ্ছে, এই স্পিডটা হচ্ছে বেশি, রাইট? সো এটা আমরা করতে পারি, এটা হচ্ছে মোশন ইফেক্টের মাউস ট্র্যাকের অপোজিট। এখন আমরা এখানে 1 পয়েন্টে দিলাম, সো 1টা একটু ইজি। অপোজিটে যদি যাই, অপোজিট থেকে ডিরেকশনে যদি যাই তাহলে দেখো কীরকম হয় ডিরেকশন। ওকে, সো আমরা ডিরেকশনে এখানে গেলাম, অর্থাৎ আমরা যেদিকে যাব ডিরেকশনটা হচ্ছে আমি বামে গেলে টেক্সটটা আমার সাথে বামে আসবে। এটা হয়তো আমরা বুঝতে পারতেছি না, একটু এটাকে 3 পর্যন্ত করি তাহলে বুঝবা। এখন মাউসটা আমি ডানে নিব, সে ডানে যাচ্ছে, আন্ডারে নিচ্ছি আন্ডারে যাচ্ছে। ওকে, এবং বামে যাচ্ছি বামে, টপে যাচ্ছি টপে যাচ্ছে। সো এটা কিন্তু সম্ভব, ঠিক আছে? দেখো আমি যেখানে যাচ্ছি মাউসটা সে আমার সাথেই এই টেক্সটটা চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিরেকশন। সো ডিরেকশন আমরা 1 পয়েন্ট রাখলাম। সো এতটুকু গেল মাউসের। সো আশা করছি বুঝতে পেরেছো। টিলে যদি যাই, দেখো ডিরেকশন দেওয়ার পর টিলটা কীরকম হবে দেখছো, এই যে দেখো কি ঢেউ খাচ্ছে, এটা এরকম অপশনস। আমরা যদি 4-এ আছে বাই ডিফল্ট, এটাকে অপোজিটে দিতে পারি, সেম আগের মতোই টিল অপোজিট, দেখতে পাচ্ছ। জাস্ট এটাকে আমরা 3 করে দিই, 3 করে দিলে এরকম হচ্ছে। জাস্ট আমরা পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পর যদি আমরা ওয়েবসাইটে যাই, এটাকে আমরা একটু প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পাবো এরকম। ওয়াও, আমরা যাই করবো দেখছো
মাউসটা নাড়াচাড়া করলে এই লেখাটা আর আগের মতো থাকছে না, একটু সে টালবাহানা করতেছে। তো আশা করছি বুঝতে পেরেছো এতটুকু। পরে যদি আমরা যাই, আমরা টিলটাকে অফ করে দেই, আমরা এই অংশে যাই। এই অংশে আমরা এটার যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালার আছে, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারকে একটু চেঞ্জ একটা ইফেক্ট দিই। সো মোশন ইফেক্টে গেলাম, আমরা মাউসটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যখন মাউসটা নিব, সে দেখো মাউসটা নেওয়ার পর সে নাড়াচাড়া করতেছে, তাই না? অপোজিটে নাড়াচাড়া করতেছে। এটা হচ্ছে এতটুকু। এবার যদি আমরা টেক্সটটাকে দেই, অথবা আমরা এটাকে দেওয়ার পরে সে যদি টিল দেই, টিল দেখো, টিল দেখছো, ডিরেকশন বা অপোজিট, এই যে দেখো সে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমরা কাকে দিলাম বলো তো? কন্টেনারকে। আমরা যদি টেক্সটকে দিই, টেক্সটের ভিতরে যাব, দেন টেক্সটের ভিতরে যাওয়ার পর আমরা মোশন ইফেক্টে যাব, মাউস ইফেক্টে যাব, মাউসকে বলে দিব তুমি চলে আসবা একটু বেশি বাইরে। সো এই যে দেখো সে কোথায় চলে যাচ্ছে, বুঝতে পারছো? আমরা 4 করে দিলাম, 4 করে দিলাম অপোজিট বা ডিরেকশনে, অপোজিট বা ডিরেকশনে নিতে পারো। এবং টিল যদি দেই, তাকেও আমরা টিল দিতে পারি আলাদা করে। দেখো টিল মানে হচ্ছে একটু চ্যাপ্টা হবে এরকম আর কি। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো এতটুকু করলাম, এটাকে আমরা করতে পারলাম। এবার যদি আমরা এই ইমেজটাকে করি, ইমেজটার উপরে গিয়ে আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে মোশন ইফেক্টের এখানে যাব মাউস, মাউস থেকে আমরা মাউস ট্র্যাক করে এটাকে নিতে পারি, অথবা এটাকে অফ করে আমরা টিল নিতে পারি। টিলের ডিরেকশনটাকে আমরা এরকম করে দিতে পারি, মাউসটা যখন নিব সেরকমটা হয়ে যাবে। অথবা অপোজিট, দেখো অপোজিট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো পাবলিশ দিলাম। আমরা যদি আমাদের লাইভ সাইটে দেখি, তাহলে দেখো আমরা যাই করতেছি সে কিন্তু খুব ছয় নয় করতেছে, তাই না? দেখতে খুব বেশি একটা ভালো লাগছে না আমাদের। তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে আমরা আমাদের এলিমেন্টরে মাউস ইফেক্ট অ্যাড করতে পারি। সো পরের ধাপে আমরা জানবো মাউস ইফেক্টের সাথে আমরা আরও ইন্টেন্স স্ক্রলিং ইফেক্টটা কিভাবে ইউজ করা যেতে পারে।